রাজনৈতিক ছন্দপতনের কারণেই গুমের ঘটনা। গণতান্ত্রিক ধারা শক্তিশালী করে সুশাসন জবাবদিহিতা নিশ্চিত সম্ভব হলেই গুম খুন বন্ধ হবে বলে মনে করেন রাজনীতিবিদরা। আর বিশিষ্টজনরা বলছেন, গত এক যুগে যা মানবতা বিরোধী অপরাধে পরিণত হয়েছে সেই গুমের বিচার করতে হবে, দায় নিতে হবে রাষ্ট্রকে। প্রধান দুই রাজনৈতিক দল জনবিচ্ছিন্ন হয়ে পড়লে বিরাজনীতিকরণের দায় অন্যের ঘাড়ে চাপানো সম্ভব না বলেও মনে করেন কেউ কেউ। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুসারে 2009 থেকে 2020 সালের মধ্যে 587 জন ব্যক্তি গুম হয়েছেন। কেবল 2020 সালেই এই সংখ্যা 31। এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দীর্ঘদিনের অভিযোগ গুমের শিকার পরিবারগুলোর। পুলিশ এখন আইসা 3 বছর পরে জিজ্ঞেস করে আমার স্বামী আসলে গুম হয়েছে। এমন প্রেক্ষাপটে জোরপূর্বক নিখোঁজ এবং রাষ্ট্রের দায় শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS, যেখানে গুমের জন্য রাজনৈতিক অস্বাভাবিকতাকেই দায়ী করেন প্রধান দুই রাজনৈতিক দলের নেতা। স্বাভাবিক গতিধারাটা যখন ব্যাহত হয়েছে তখন অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড সামনে চলে এসেছে এবং গুম, খুন, অন্তর্ধান যে ভাষায় বলি রাখেন, এগুলি অস্বাভাবিক বিষয়। আপনার রাষ্ট্রের সুশাসনের জায়গাগুলো নষ্ট হয়ে যায়, জবাবদিহিতার জায়গাগুলো নষ্ট হয়ে যায়, বা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের যে স্বচ্ছ প্রক্রিয়া সেটা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন স্বাভাবিক কারণেই রাষ্ট্রের এই অঙ্গগুলি যাদের উপর দায়ী, যারা এগুলোর সাথে জড়িত, দায়টা কিন্তু তাদেরই। মানবাধিকার কর্মীরা বলছেন, স্বাধীনতার পর থেকে গুম সংস্কৃতি চালু হলেও গত এক যুগে বেড়েছে এমন ঘটনা যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেন অনেকেই। একটা সমাজকে, একটা রাষ্ট্রকে টিকে থাকতে হলে যদি একেবারে লিবিয়ার মতো, আমরা সিরিয়ার মতো যদি না হয়ে যাই, ওই রকম রাষ্ট্র যদি আমরা না দেখতে চাই, তাহলে এগুলির বিচার হতেই হবে। এটির মাত্রা এত ব্যাপকতা পেয়েছে যে এটি মানবতা বিরোধী অপরাধ, এর ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। বিষয়টি সাধারণ একটি ফৌজদারি অপরাধী মাত্র না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের অপরাধ কারা করেছে, কাদের দ্বারা হয়েছে, কেন করেছে, এই বিষয়গুলো কিন্তু খুব স্পষ্ট হওয়া দরকার। যেভাবে করে ক্ষমতাটা এক্সারসাইজ করা হচ্ছে, সেভাবে করে এইটা ছাড়া তো আর তাদের কাছে হয়তো আর কোনো উপায় নেই, বিকজ দে হ্যাভ টু বি ইন আ ডিনায়াল মোড, দে কান্ট বি কাইন্ড অফ অ্যাকসেপ্টিং হোয়াট উই সে। কেউ কেউ বলছেন, ভয়ের সংস্কৃতি সৃষ্টি করতেই হচ্ছে গুম। আমি এটা বলবো না যে এই যে গুম খুন, এর পেছনে রাজনৈতিক কোনো ইচ্ছা বা কোনো প্ল্যান নাই। যেমন ধরুন 2014 সন আর 2018 সনে সবচেয়ে বেশি গুম হয়েছে, সবচেয়ে বেশি খুন হয়েছে এই দুইটা ইলেকশনের আগে। দায় না এড়িয়ে গুম বন্ধে সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিশিষ্টজনরা। নাগরিক আন্দোলন, নাগরিকদের ভয়েসটা আমরা শুনতে পাই না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।